আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। ঠিক সেই রকমই বাঙালির কিছু কিছু খাবার আছে যা বাঙালির জীবনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে। তার মধ্যে একটি অন্যতম খাবার হলো মুড়িঘণ্ট। সেই মুড়িঘণ্ট রেসিপি আজ আমি সেই মুড়িঘণ্ট কিভাবে রান্না করব তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথমে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। একটা গোটা কাতলা মাছের মাথা টুকরো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি ভেজে নেব। মাছের মাথাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাথাগুলো তুলে নিচ্ছি। এটা একটা ট্র্যাডিশনাল খাবার, বাঙালির অত্যন্ত পছন্দের খাবার এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম, সেখানে সেই মাছের মাথা ভাজার যা তেলটা ছিল সেটা দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার একটা আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা আমি ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ লবণ ও হাফ চামচ হলুদ। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। ওই গরম তেলেই আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম সেটার পেস্ট দিয়ে দিলাম। এবার আমি এক এক করে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 2 চামচ লবণ দিলাম, 2 চামচ চিনি দেব। মুড়িঘণ্টর রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল আগের থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা এবার আমি দিয়ে দেব। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কিন্তু গোবিন্দভোগ চালের আর বিকল্প নেই। গোবিন্দভোগ চাল দিয়ে করলে এর যা স্বাদ আসে অন্য কোনো চালে কিন্তু সেই স্বাদ আসবে না। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। চাল আলু আমার প্রায় কষানো হয়ে এসেছে, এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। মাছের মাথাগুলো আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিলাম। এবার আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 2 বাটি জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। চালটা একটু একটু শক্ত আছে, কিন্তু গ্যাসের আঁচ কমানোই থাকবে। এরমভাবে রেখে দিলে আস্তে আস্তে গরমে চাল সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ওপর দিয়ে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ঢাকনা খুলেছি। আমার চাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার মুড়িঘণ্ট পুরোপুরিভাবে কমপ্লিট। তো কেমন লাগলো বলো আজকে আমার এই রেসিপিটা। আমি আজকে এই রেসিপিটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্পেশালি তৈরি করেছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।